তো হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসন কামিন্সকে নিয়ে যে আপডেটটা দেবো, খুব গুরুত্বপূর্ণ একটা তো আপডেট তোমাদের দিতে চলেছি। তো জেসন কামিন্সকে ভোট দিয়ে মানে এবারে সেরা ফ্যান অফ দ্য গোলস যে প্লেয়ারের যে অ্যাওয়ার্ডটা আছে সেইটা জেতানোর কথা বলা হচ্ছে। এবং জেসন কামিন্স কিন্তু নিজেও আবদার করেছেন যে তাকে বেশি করে ভোট দিয়ে এই সেরা ফ্যান্স অফ দ্য সেরা গোলস ফ্যান্স অফ দ্য প্লেয়ার অফ অ্যাওয়ার্ডটা যাতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে জেসন কামিন্সের চেন্নাই ম্যাচের যে গোলটা ছিল, অসাধারণ গোল ছিল। সেই গোলটার জন্য কিন্তু তাকে এই নমিনেশনে ধরা হয়েছে। এবং সেরা গোল হিসেবে কিন্তু জিততে গেলে সেরা সবথেকে বেশি ভোট পেতে হবে। এবং সমস্ত মোহনবাগান সমর্থকরাই অবশ্য ভোট দেবেন। এবং আরও যদি সাইড থেকে কোনো ভোট পাওয়া যায় অবশ্যই জেসন কামিন্সের গোলটা, তাহলে সেক্ষেত্রে জেসন কামিন্স এই সেরা ফ্যান্স গোল অফ দ্য উইক যে অ্যাওয়ার্ডটা আছে সেইটা কিন্তু জেসন কামিন্স পেয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু আমি লিখেছি সেরা সবাই মিলে ভোট দিয়ে জেসন কামিন্সকে জেতাও। তো দেখো, অ্যাওয়ার্ডটা পেলে জেসন কামিন্সের আরও ভালো লাগবে, কারণ আরও ভালো খেলার চেষ্টা করবে, আরও ভালো ভালো গোল করতে চাইবে। সেই কারণেই কিন্তু বলছি তোমরা সবাই মিলে কামিন্সকে ভোট দিয়ে ম্যাচটা ভোট দিয়ে তাকে জেতাও, যাতে সে অ্যাওয়ার্ডটা পায়। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে। মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ান কিন্তু সেই পুরনো ছন্দে আবারও ফিরে আসছে। এর আগে যে পুরনো ছন্দে আশিককে দেখতে পেয়েছি আমরা, আবারও কিন্তু সেই পুরনো ছন্দটা একটু একটু করে তার দেখতে পাচ্ছি। এবং সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মোহনবাগানের হয়ে, এবং সেই আগেকার মতো পারফরমেন্স করছে আশিক কুরুনিয়ান। এবং প্রতিটা তার স্কিলে, পায়ের পাসিংয়ে তার বোঝা যাচ্ছে সে একটা বড় মাপের প্লেয়ার, ইন্ডিয়ান সেরা প্লেয়ার ছিল। যেহেতু এক বছর তাকে খেলা থেকে দূরে থাকতে হয়েছে চোটের কারণে, তারপরে এবছর কিন্তু সে পুরোপুরিভাবে ফুল দমে ফিরে এসছে এবং মোহনবাগানের জার্সি গায়ে পুরোপুরিভাবে খেলছে। এবং হয়তো কিছুদিন বাদেও ইন্ডিয়া টিমেও চান্স পেয়ে যাবে আবারও। যে রেগুলার ইন্ডিয়া টিমে খেলতো সেই ইন্ডিয়া টিমের থেকে কিন্তু সে আবার ডাক পাবে, যতদিন না আইএসএল আর একটু ভালো পারফরমেন্স দিচ্ছে। যাই হোক, আগেকার মতো ছন্দে আস্তে আস্তে সে ফিরে আসছে, তার খেলায় দেখা যাচ্ছে। তো যাই হোক, আশিক কুরুনিয়ান যাতে আরও ভালো পারফরমেন্স দেয় সেটাই চাইবো। মোহনবাগান সমর্থকদের জন্য ভালো হবে যদি আশিক কুরুনিয়ান আগেকার পুরনো ছন্দে ফিরে আসে। এবং প্রতিটা ক্রস সে বাড়াচ্ছে দুর্দান্তভাবে। এবার ব্যাপারটা হচ্ছে তাকে ফার্স্ট 11-এ প্রথম থেকে চান্স দিতে হবে, তাহলেই তো তার খেলা বুঝতে পারা যাবে। বেশি গেম টাইম দিতে হবে। বেশি গেম টাইম না পেলে কিন্তু বড় মাপের প্লেয়ারের খেলা কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটা কোচেসের দায়িত্ব। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার সাউল ক্রেসপো কিন্তু চোট পেল, এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু দুঃসংবাদ। ইস্টবেঙ্গল এফসি শিবিরে দুঃসংবাদ এটাই, সাউল ক্রেসপো কিন্তু চেন্নাই ম্যাচের আগে চোট পেয়ে গেল। শনিবার কিন্তু বিকাল 5টা থেকে চেন্নাইয়ের সঙ্গে খেলা আছে ইস্টবেঙ্গলের। এই ম্যাচটা বিকাল 5টা থেকে হবে, এবং এই ম্যাচের জন্য প্র্যাকটিস সেশন সারতে গিয়েই কিন্তু চোট পেয়েছে সাউল ক্রেসপো। যত সম্ভব জানা যাচ্ছে সাউল ক্রেসপোর চোটটা কিন্তু খুব যে হেভি গুরুতর তা কিন্তু নয়, কিন্তু যেটা জানা যাচ্ছে চেন্নাই ম্যাচ কিন্তু সাউল ক্রেসপোকে একটু হলেও বসতে হতে পারে, বা প্রথম দিক থেকে সে নাও খেলতে পারে। যদি বসতে হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ওপরে কপালে দুঃখ আছে। সাউল ক্রেসপোর জায়গায় যে খেলবে সাউল ক্রেসপোর মতো কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবে না। ইস্টবেঙ্গলের এমনই একটা প্লেয়ার সাউল ক্রেসপো, দলটাকে বিল্ড আপ করে রাখে, ধরে রাখে, অনেক ডিফেন্স করে দেয়, মিডফিল্ডারকে ভালো করে ডমিনেট করে খেলে। তো সেক্ষেত্রে সাউল ক্রেসপো যদি না ইস্টবেঙ্গল শিবিরে থাকে, কিন্তু ইস্টবেঙ্গল শিবিরের মিডফিল্ডটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। সেক্ষেত্রে মিডফিল্ড যদি খারাপ খেলে তাহলে ডিফেন্স অবশ্যই খারাপ খেলবে, গোল খেয়ে যাবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রেই চিন্তার মুখে পড়ে গেছে বিশাল পরিমাণে দুঃসংবাদ সাউল ক্রেসপোর চোটটাকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।